একাধিক সূত্র থেকে যে ভিডিও পেয়েছি তাতে প্রথম কথা হচ্ছে কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে, আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। এখানে যারা যাবেন, কাল পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া, যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো? গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। এর একটা আইন দিকও আছে, সেটা নিয়ে বলছেন রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমি বলে দিয়েছি একবার যে আমরা যা পেয়েছি, এখানে বিস্তারিত বলবো না, আমরা যা পেয়েছি বডি চাইছে এরা আইনত বা যেখানে যেখানে এগুলো দেওয়ার আমরা সেগুলো যা যা পদক্ষেপ নেওয়ার সেটা দলের থেকে দলের নেতৃত্ব করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে, শকুনের রাজনীতি। যদি সত্যি ন্যায় বিচারের দাবিতে কোনো মিছিল হয়, হতে পারে, যদি কোনো ন্যায় বিচারের দাবিতে মিছিল হয়, আমরাও তো বলছি উই ওয়ান্ট জাস্টিস। পশ্চিম রাজ্য কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে। এতদিন ধরে সিবিআই কি করছে? বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে প্রত্যেকটা শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের গেটে। কারণ তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই, রাজ্য সরকার নেই। আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সিপিএম, জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাস্কর। দিনে 90টা ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা সারা দেশে, সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই। আর এখানে আমরা ওখানে দেখব বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে। অবৈধ ডাক, বেআইনি ডাক, গন্ডগোল তৈরির জন্য ডাক। ডেড বডি চাই, এরা আলোচনা করছে, এমন কিছু করতে হবে, ডেড বডি চাই, নইলে আমরা রাজনীতি করতে পারবো না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সব রকম সতর্কতা থাকবে, এই অপশক্তি চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেব না। চন্দ্রিমা ভট্টাচার্য। ধন্যবাদ। ডেড বডির রাজনীতি, মৃতদেহ নিয়ে রাজনীতি, এটা তৃণমূল কংগ্রেসের চাইতে আর ভালো কে বোঝে? এ রাজ্যে বাম শাসনের শেষ দিকে বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক সংঘাতে মারা যেত, সেই সাধারণভাবেও যদি মারা যেত, তাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সাজিয়ে একদম শহর কলকাতা এনে মুকুল রায়কে
পার্থ চ্যাটার্জিকে, সুব্রত বক্সি সহ এরকম আরো অনেককে আমরা অনেক মৃতদেহ মিছিল করতে দেখেছি। 3 দিন 4 দিন ধরে ওরকম চলতো, দস্তুর হয়ে গেছিল। সেই জন্য ডেড বডি রাজনীতি তৃণমূল কংগ্রেস ভালো বোঝে। আর সাংবাদিকরা শেষের দিকে অনেকবার বলছিলেন, ওই যে আজকে ওনারা দুটো ভিডিও দেখিয়েছেন, এই ভিডিও দুটোই কথোপকথন যারা করছে, যাদের কথাবার্তা হচ্ছে, এরা কারা, এদের পরিচয় প্রকাশ করতে পারলেন না। ওই জয়প্রকাশ মজুমদার ওই কালো জামা পরে বসে আছেন, উনি তো আবার ভিডিও প্রকাশ করার বিষয়ে বিশেষজ্ঞ। ওই নারদার ফুটেজ উনি প্রকাশ করেছিলেন, ওইসব প্রকাশ করার বিষয়ে জয়প্রকাশ অভিজ্ঞ। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো আজকে সাংবাদিক বৈঠক হয়েছে। এক হচ্ছে যে রাজ্যের শাসক দলের তরফ থেকে এরা করেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য। এই কদিন দেখা ছিল না, এই কদিন একবারের জন্য মুখ দেখাননি। লজ্জা লাগে না রাজ্যের মন্ত্রী, রাজ্যে এরকম একটা সাংঘাতিক রকমের ঘটনা ঘটে গেছে, আজকে আবার লিপস্টিক পরে বেশ সুন্দর করে সেজে গুজে এসে প্রেসমিট করতে চলে এসেছেন। কালকে যখন আপনাদের বিরুদ্ধে চূড়ান্ত অনাস্থায় একটা ছাত্র সংগঠন, ছাত্র সমাজ নাম দিয়ে ইনফ্যাক্ট তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে আপনাদের উপর অনাস্থা জ্ঞাপন করে, তখন পার্টির পক্ষ থেকে আপনি সাংবাদিক বৈঠক করতে এসেছেন রাজ্যের মন্ত্রী হিসাবে। এইরকম একটা সাংঘাতিক রকমের ঘটনায় লজ্জা লাগে না? কথা বলতে তো শুনলাম না একদিন, নিন্দে করতে শুনলাম না তো একদিন, পথে নামতে বিচার দেব এ কথাটা বলতে শুনলাম না তো একদিন। আর বাকি দুজনের কথা বলবো না। আহ, জয়প্রকাশ মজুমদার সম্পর্কে আপনারা ওই লুঙ্গির ছবি দিয়ে কচুবনের যেসব বলেন ওগুলো আর বলবো না আজকে। কুণাল ঘোষের কথা আর কি বলবো, ছেড়ে দিন। কিন্তু কথাটা হচ্ছে দুটো সাংবাদিক বৈঠক আজকে দেখেছি। এক এরা করেছেন, একটা একটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। বারবার যেটা বলা হচ্ছে যে কোনো রকমের অনুমতি নেওয়া হয়নি, কারা করবে না করবে কোনো রকমের অনুমতি নেওয়া হয়নি, এটা বারে বারে বলা হচ্ছে, 1 নম্বর। আর 2 নম্বর বলা হচ্ছে যে এটা 144 ধারা টারা ইত্যাদি, এখন 163 ধারা হয়েছে, সেগুলো ওইসব এলাকায় করা যায় না, সুতরাং আমরা এগুলোকে বেআইনি বলে ঘোষণা করছি। আর এর কোনো অনুমতি নেওয়া হয়নি। দেখুন, অনুমতি নেওয়া হয়নি, আইন অমান্য আন্দোলন বলুন বা এই ধরনের অভিযান বলুন, যারা গোটা সরকারটার ওপরেই অনাস্থা দেখাতে চাইছে, যারা বলছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, দফা 1 দাবি 1, তারা এই পুলিশ প্রশাসনের কাছে, এদের কাছে কি অনুমতি নিয়ে করবে? অনুমতি চাইলে আপনারা কি করেন? অনুমতি এর আগেও তো সব সংগঠন, আপনারাই বলছেন যে সব সংগঠন অনুমতি নিয়ে করেছে, তারপর তাদের ওপর জল কামান তেল কামান থেকে রঙিন জল ছোড়া থেকে শুরু করে রাবার বুলেট, এমনকি রাজ্যের শাসক দলের কর্মীরা তারা ওই বিভিন্ন হাই রাইজ বিল্ডিং থেকে ইট ঢিল বোমাবাজি পর্যন্ত করতে দেখা গেছে। আপনারা গণতান্ত্রিক আন্দোলন করতে দেন? গণতান্ত্রিক আন্দোলনকে গণতান্ত্রিক উপায়ে আপনারা চলতে দেন? অরাজকতা, অরাজকতা আপনাদের চাইতে ভালো কে বোঝে? অরাজকতা আপনাদের চাইতে ভালো কে বোঝে? আজকে বলছেন পরীক্ষা রয়েছে, হ্যাঁ, যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয়, যারা পরীক্ষা দিতে যাবেন, যারা এই আন্দোলনের সঙ্গে নেই, যারা পরীক্ষা দিতে যাবেন, নিশ্চয়ই যাবেন, তাদের জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু অরাজকতা যদি বলেন, পরপর 3 দিন 72 ঘন্টা বন্ধ কারা ডেকেছিলেন? ওই সিঙ্গুরের সময়তে হাইওয়ে আটকে, অতদিন দিনের পর দিন আটকে লড়াই, আন্দোলনের নামে যা যা করেছিলেন ওগুলো কারা করেছিলেন? অরাজকতা আপনারা পশ্চিমবাংলার যা করেছেন, পশ্চিমবাংলাকে পিছন দিকে ঠেলতে 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 সমস্ত বিষয়ে আপনারা যে জায়গাটায় নিয়ে গেছেন, এরপরে অরাজকতার কথা আপনাদের মুখে, লজ্জা লাগে না এই কথাগুলো বলতে? আর পুলিশ প্রশাসনের কথা কি বলবো? আগে এরা ভিডিও দেখাচ্ছে, এরা ভিডিও দেখিয়ে পরিচয় দিতে পারছে না, সাংবাদিকরা যতই বলছে পরিচয় ওরা অমুক ওরা তমুক। হ্যাঁ, কালকেও আমি বলেছি যে যে 3টি ছেলে এই আন্দোলনের মূলত হোতা, যারা ডাক দিয়েছে, তাদের মধ্যে তাদের মধ্যে শুভঙ্কর বলে যে ছেলেটি, সে আগে নাকি টিএমসিপি করতো, পরবর্তীকালে তার বিরুদ্ধে একটা অভিযোগ, কালকে আমি বলেছি যে ওরা দেখিয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য যে তার বিরুদ্ধে একটা ধর্ষণের অভিযোগ আছে, এবং পরবর্তীকালে সে এবিভিপি করতো, সে রাজনৈতিক পরিচয় দেখাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু শুভঙ্কর বলছে যে বর্তমান সময়ে সে কোনো রাজনীতি করে না, সেটা অরাজনৈতিক ভাবে গোটাটা ডাক দিয়েছে, সে তো আলাদা প্রসঙ্গ। কিন্তু এই ভিডিও, এই যে ভিডিওতে বডি চাই, লাশ চাই, বডি ফেলতে হবে, অমুক তমুক, এসব কারা বলছে? রাজ্যের পুলিশ প্রশাসন সুনির্দিষ্ট করে এদের ধরে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, কারণ যারা ডাক দিয়েছে বা যারা কালকে আন্দোলনে যোগ দেবেন, তারা কেউ অশান্তি চান না, তারা কেউ মৃতদেহ পুরুক বা প্রাণ চলে যাক এরকমটা চান না। বরং আমাদের তো আশঙ্কা হচ্ছে এই সব গল্প বাজারে ছড়িয়ে আপনারা নিজেরা আগামীকাল কোনো রকম ভয়ঙ্কর কিছু করার অভিসন্ধি করছেন কিনা। কারণ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় লাঠি পোস্ট করা হচ্ছে, লাঠি, বড় বড় লাঠির ছবি, এবং বলছে যে কালকে দুপুরের পরে এগুলোর যথাযথ ব্যবহার করা হবে, এরকম বলা হচ্ছে।
তাহলে অরাজকতা কারা ছড়াচ্ছে? পুলিশ প্রশাসন দেখুক এই ভিডিওগুলো কারা প্রকাশ করেছে, কাদের বার্তা, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে ব্যবস্থা গ্রহণ করুন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। চমকাচ্ছেন কেন, ধমকাচ্ছেন কেন? অনুমতি নেয়নি তাদের বিরুদ্ধে আগামীকাল যদি কোনো ব্যবস্থা গ্রহণ করার থাকে আপনারা আপনাদের মতো করবেন। আমি তো বলছি, যারা সামগ্রিকভাবে এই সরকারের ওপর, এই প্রশাসনের ওপর অনাস্থা জ্ঞাপন করছে, পদত্যাগ করতে বলছে, দফা এক দাবি এক বলে, তার কাদের কাছে অনুমতি নেবে? আপনাদের কাছে? আপনাদের কাছে অনুমতি নেবে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকালের যে আন্দোলন, সেই আন্দোলন একটা সফল আন্দোলন হতে যাচ্ছে বলেই অনেকের ধারণা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের এই চমকানি, রাজ্যের শাসক দলের এই চমকানি, এটা কিন্তু প্রমাণ করছে ভেতরে ভেতরে যে কোথাও একটা রাজ্যের শাসক দল চরম ভয় পাচ্ছে। এবং এই যে নানা রকম গল্প বানিয়ে বলছেন যে বাইরের রাজ্য থেকে লোক আসবে, এরকম বলে থাকেন আর কি, বাইরের রাজ্য থেকে লোক আসবে, তারা হানাহানির চেষ্টা করবে, মৃতদেহ রাজনীতি করবে, মৃতদেহ খোঁজার চেষ্টা করবে। আমার ধারণা যে এরকম একটা শান্তিপূর্ণ গণ আন্দোলন, এর যারা আহ্বান জানিয়েছেন অরাজনৈতিকভাবে, তাদের চমকে ধমকে গোটা বিষয়টা নিয়ে নিজেরাই এমন একটা সাংঘাতিক কিছু করে মানুষকে ভয়ভীত করতে চাইছেন যাতে মানুষ আন্দোলনে না আসে কেউ, এবং এই যে নির্যাতিতা, সেই নির্যাতিতার বিচার চেয়ে কেউ হচ্ছে যে পথে না নামেন। আমি শেষ কথা বলবো এটাই, যে আজকে কুণাল ঘোষরা বলছেন যে নবান্ন অভিযান কেন, আন্দোলন করুন সিজিও কমপ্লেক্সে গিয়ে, কারণ গোটা বিষয়টা তদন্ত করছে সিবিআই, আর আর গোটা বিষয়টা সুপ্রিম কোর্টে আছে, তাহলে নবান্নর দিকে কেন আসবেন? পুলিশ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার কেন পদত্যাগ চাইবেন? এটা ওদের মূল কথা। এক কথায় জবাব, 1993 সালের 21শে জুলাই রাজ্যের তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে আন্দোলন করতে গেছিলেন, মহাকরণ অভিযান করতে গেছিলেন, যেটা স্মরণে 13 জন মারা গেছিলেন, এবং প্রত্যেক বছর 21শে জুলাই এখন এখন তো পাগলু ডান্স করেন, বিভিন্ন রকম করেন, কিন্তু জায়গাটা কর্মসূচি করেন, সেদিন মহাকরণে কেন গেছিলেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়? মহাকরণ অভিযান করতে কেন গেছিলেন? কি দাবি ছিল? না, নো ভোটার কার্ড নো ভোট। তাহলে ভোটার কার্ড না থাকলে ভোট দিতে পারবেন না, এই দাবি নিয়ে মহাকরণ অভিযানে গেছিলেন। কেন? মহাকরণে কারা বসতেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বসতেন, অন্যান্য দপ্তরগুলো বসতো। সেখানে তো নির্বাচন কমিশনের দপ্তর ছিল না, সেখানে তো নির্বাচন কমিশনের দপ্তর ছিল না যে তারা ভোটার কার্ড দেবে বা ভোটার কার্ড চালু করবে। তাহলে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান না করে সেদিন মহাকরণ অভিযান কেন করেছিলেন? উত্তর দিতে পারবেন কেন করেছিলেন? উত্তর একটাই, সেটা হচ্ছে যে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক লড়াই, এগুলো প্রত্যেকটা সামাজিক লড়াই। তার মধ্যে দিয়ে যারা শাসন ক্ষমতায় থাকে তাদের টনকটাকে নড়াবার জন্য, তাদের বিরুদ্ধে আন্দোলনটাকে সংগঠিত করবার জন্য প্রতীকীভাবে ওই মহাকরণ অভিযান বলুন, বা কেউ বলছে না আগামীকাল নবান্ন দখল করে নেবে, কেউ বলছে না আগামীকাল ওই 14 তলার রানীকে ওখান থেকে নামিয়ে দিয়ে গোটা মহাকরণের দখল নেওয়া হবে। বলছে আপনি পদত্যাগ করুন, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা সেদিন যেমন গেছিলেন মহাকরণ অভিযান করতে, ঠিক সেইভাবেই নবান্ন অভিযানেরও ডাক দেওয়া হয়েছে। এটা বুঝে কথা বলুন। আর যে চমকানি ধমকানি আপনারা করার চেষ্টা করছেন, ধমক চমক দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাতে কিন্তু মানুষ আর ভয় পাবেন না। বুঝতে পারা যাচ্ছে আগামীকাল কি হবে, কি অরাজকতা তৈরি করা হবে রাজ্যের পুলিশ প্রশাসনের তরফে এবং রাজ্যের শাসক দলের তরফ থেকেও, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মানুষ আর দমবেন না, মানুষ ভয় ভীতিকে উপেক্ষা করে, আপনাদের চমকানি ধমকানিকে উপেক্ষা করে আগামীকাল লাখে লাখে সমবেত হবেন। আরো অনেক বেশি জেদ নিয়ে, অনেক বেশি শক্ত চোয়াল নিয়ে কালকে মানুষ যাবেন আপনাদের বিরুদ্ধে। ওই 14 তলায় যিনি বসে রয়েছেন, রাজ্যটাকে রসাতলে যিনি পাঠাচ্ছেন দিনে দিনে, তার বিরুদ্ধে যাবতীয় অনাস্থা নিয়ে দেখা হবে কালকে রাজপথে। সবাই ভালো থাকবেন, প্রতিবাদে থাকবেন। ধন্যবাদ।